রুগ্ন ব্যাংকগুলোকে অর্থ দিতে সম্মত হয়েছে আইএফসি। শেয়ার বাজারের কারসাজি রুখতে প্রযুক্তিগত সহায়তা দেবে জেপি মর্গান। যুক্তরাষ্ট্র ইরান আলোচনা ইস্যুতে সৌদি যুবরাজের সাথে শাহবাজ শরীফের বৈঠক। তেহরানের সাথে পাক সেনা প্রধানের বৈঠক। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অর্থমন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, মূলধন সংকটে ভোগা রুগ্ন ব্যাংকগুলোকে অর্থ দিতে সম্মত হয়েছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল কর্পোরেশন আইএফসি। এছাড়া সরকারি, বেসরকারি ও অর্থনৈতিক সেক্টরগুলোদের অর্থ সহায়তা দেওয়ার বিষয়ে একমত হয়েছেন তারা। এদিকে বাংলাদেশের শেয়ার বাজারে কারসাজি রুখতে পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দেবে আর্থিক লেনদেন প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান জেপি মর্গান। ওয়াশিংটন ডিসিতে আন্তর্জাতিক ফাইন্যান্সিয়াল কর্পোরেশন, বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও জেপি মর্গান সহ বেশ কয়েকটি বৈঠক করে অর্থমন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বাধীন 11 সদস্যের এই টিম। বৈঠকে আমেরিকা ইরান যুদ্ধের প্রভাব বাংলাদেশের উপর কমাতে অর্থনৈতিক বেশ কিছু আশ্বাস পেয়েছে বাংলাদেশ। মূলধন খরায় ভোগা ব্যাংক, সরকারি প্রকল্প, বেসরকারি সংস্থা ও অর্থনৈতিক সেক্টরগুলোকে মূলধন দেওয়ার আশ্বাস দিয়েছে আইএফসি। এছাড়া প্রবাসীদের দক্ষ হিসেবে গড়ে তোলা, দেশে কর্মসংস্থান তৈরিতে বিশ্বের বিভিন্ন সংস্থার সহায়তা দেবে এমন আশ্বাস দিয়েছেন প্রতিনিধি দলের সদস্যদের। অর্থমন্ত্রী জানান, আইএফসি বড় ধরনের ঋণ সহায়তা দেবে। ঋণে করা সরকারি বিভিন্ন প্রকল্প মুক্ত করতেও পাশে থাকবে সংস্থাটি। অর্থনীতির অন্যতম মানদণ্ড শেয়ার বাজারে সাধারণ বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে জেপি মর্গান। পরামর্শের পাশাপাশি প্রযুক্তিগত সহায়তাও পাওয়া যাবে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন। প্রযুক্তিগত ঘাটতি বলতে কিছু নাই, এগুলো তো অনলাইন রিয়েল টাইম ট্রেডিং হচ্ছে, তারপরে ওই সেন্ট্রাল ডিপোজিটরি কোম্পানি, এগুলো তো আমাদের করা সব। পুঁজিবাজারে যত অবকাঠামো সব আমাদের করা সব। ইনভেস্টার্স ইন্টারেস্ট প্রোটেক্ট করতে হবে। যারা লিস্টেড হবে তাদের একটা কমফোর্ট জোন থাকতে হবে। এখানে আমি লিস্টেড হলে আমার সেফলি আমার কোম্পানির শেয়ারটা প্রপারলি ট্রেড হবে। ইন্টারন্যাশনাল ফান্ড ম্যানেজার, বিনিয়োগকারী যারা আছে তাদের সাথে আমরা কথা বলছি, সকলেই ইন্টারেস্টেড। আশা করি খুব কম সময়ের মধ্যে পুঁজিবাজারে আমরা একটা পরিবর্তন আনতে পারব। জ্বালানি তেল সংগ্রহে আজ রাজধানীর ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। ভোর রাত থেকে অপেক্ষা করছেন গ্রাহকরা। দর্শক, রাজধানীর আসাদ গেটের একটি ফিলিং স্টেশনে রয়েছেন সিনিয়র রিপোর্টার সৈকত সাদিক, চলে যাচ্ছে সেখানে। সৈকত, ফুয়েল পাসের কারণে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, কি বলছেন গ্রাহক ও পেট্রোল পাম্প সংশ্লিষ্টরা? রেখা, এই মুহূর্তে আমরা আছি রাজধানীর আসাদ গেটের যে সোনার বাংলা যেই ফিলিং স্টেশনটি আছি সেখানে অবস্থান করছি এবং দিন যত যাচ্ছে যে এই জ্বালানি তেলের সংকটটা কিন্তু ফিলিং স্টেশনে এসে কিছুটা হলেও বোঝা যাচ্ছে। যদিও যারা মোটর সাইকেল চালক তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষার মধ্যে দিয়ে তেল সংগ্রহ করছে পাম্পগুলো থেকে, তবে পাম্পে যে জিনিসটা আরো বিশৃঙ্খলা হচ্ছে এর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মোতায়েন রয়েছে এবং আজকে কিন্তু এই স্টেশন থেকে স্পষ্টভাবে অ্যানাউন্স করে জানিয়ে দেওয়া হলো আর কোনো অবস্থাতে কালকে থেকে আর অ্যাপসবিহীন কাউকে রেজিস্ট্রেশনবিহীন কাউকে এখান থেকে তেল দেওয়া হবে না। যারাই তেল নিতে আসবেন তাদেরকেই অ্যাপসের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এবং আরেকটা বিষয় তারা জানালেন, যারা ঢাকার বাইরে তাদেরকে 500 টাকার তেল দিবেন। এর বাইরে আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু ডিজেল পাওয়া যাচ্ছে না। যারা খোলা বোতল নিয়ে বা ড্রাম নিয়ে ডিজেল গ্যালন নিয়ে নিতে আসতেছেন তাদের কিন্তু বলা হচ্ছে যে আজকে ডিজেল নেই এবং আগামীকাল সন্ধ্যা নাগাদ এই ডিজেল পাওয়া যাবে, সেই বিষয়টাই কিন্তু এখান থেকে বলা হচ্ছে। সব মিলে শুধু রেখা, এই ফিলিং স্টেশনের যে এই অবস্থা তা না, রাজধানী ঢাকার যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সব কটার চিত্র কিন্তু একই অবস্থা এবং সবাইকে কিন্তু 3 ঘন্টা 4 ঘন্টা এমনকি 5 ঘন্টা অপেক্ষা করার পরেই কিন্তু এই কাঙ্ক্ষিত জ্বালানি তেল সংগ্রহ করতে হচ্ছে বা কিনতে হচ্ছে। সব মিলে রেখা, এই হচ্ছে রাজধানী ঢাকার ফিলিং স্টেশনের সর্বশেষ চিত্র। সৈকত, আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্র ও ইরানকে আবারও আলোচনার টেবিলে ফেরাতে তৎপরতা চালিয়ে যাচ্ছে মধ্যস্থতাকারী পাকিস্তান। জেদ্দায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। অন্যদিকে ইরানেও দেশটির নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছেন পাক সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মনির। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, জেদ্দা বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে যুবরাজের সাথে আলোচনা করেছেন পাক প্রধানমন্ত্রী। পাকিস্তান হয়ে যাওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা বৈঠকে গুরুত্ব পেয়েছে।
আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসা করেন সৌদি যুবরাজ। 4 দিনের মধ্যপ্রাচ্য সফরে সৌদি আরবের পর কাতার ও তুরস্কে যাবেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। একই সময়ে ইরানের উচ্চ পর্যায়ের নেতাদের সাথে বৈঠক করেছেন সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরের নেতৃত্বাধীন পাকিস্তানি প্রতিনিধি দল। এর আগে ইরানের সাথে 2-1 দিনের মধ্যে একটি বৈঠক হতে পারে বলে আভাস দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সাথে শুরু হওয়া 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়ানো হবে বলে আশা প্রকাশ করেছে এই যুদ্ধের আরেক শক্তি ও যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েলও। সারা দেশে হামের প্রকোপ কমছেই না। রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা গেছে। নতুন ভর্তি হয়েছে 11 জন। বর্তমানে এই ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন 145 জন রোগী এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে 51 জনের মৃত্যু হয়েছে রাজশাহী মেডিকেলে। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে হাম আক্রান্ত 33 শিশুকে ভর্তি করা হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 31 রোগী। হাসপাতালে বর্তমানে মোট 88 শিশু চিকিৎসাধীন। এ পর্যন্ত হাসপাতালটিতে মোট 515 শিশু শরীরে হাম শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে 13 শিশু। এদিকে 24 ঘন্টায় চট্টগ্রাম জেলায় নতুন করে হাম শনাক্ত হয়েছে 20 শিশুর। উপসর্গ নিয়ে আরও 89টি শিশু ভর্তি হয়েছে। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল 7টার দিকে শফিপুর আনসার একাডেমি সংলগ্ন মহাসড়কের পাশে মৃতদেহটি পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়। পুলিশ জানায় লাশের গায়ে নানা ধরনের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপটা দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।